কোরআনুল কারীম হলো আলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে 40 বছর ধরে তিনি মক্কায় চেষ্টা করেছেন সমস্ত অন্যায়গুলোকে প্রতিরোধ করার, সমস্ত অন্যায়গুলোকে নির্মূল করার জন্য চেষ্টা করেছেন। কিন্তু পেরেছেন নাকি? কথা বলেন, পেরেছেন নাকি? না, পারে নাই। কখনো তিনি সমাজকে সমস্ত কুলসতা মুক্ত করতে পারে নাই। কিন্তু যখন 40 বছর হয়ে গেল, তখন চিন্তা করলো এইভাবে তো সমাজকে পরিবর্তন করা যায় না। আমার এমন একটা শক্তির দরকার, এমন একটা রাস্তার দরকার, যে রাস্তায় গেলে সমাজকে পরিবর্তন করা যায়, রাষ্ট্রকে পরিবর্তন করা যায়, যেই রাস্তায় চললে অন্যায় অবিচারগুলোকে দূর করা যায়। এই চিন্তা করে নবীজি আমার ধ্যানে চলে গেলেন হীরা গুহায়। কোথায় বলেন? জোরে বলেন, কোথায়? হীরা গুহায় ধ্যানে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে ধ্যান করার পর 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করা শুরু করে দিলেন। সূরাতুল আলাকের করো বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল হওয়া শুরু হয়ে গেল। আর তখন থেকেই আলো যখন নবীজি পেয়েছেন, কোরআন নামের আলো, এই কোরআনকে যখন পাইলেন, পাওয়ার পর থেকে 40 বছরের পর থেকে আলো ফোকাস দিতে শুরু করলো। ফোকাস দিতে দিতে এমন ফোকাস দিল, সারা পৃথিবী অন্ধকার দূর হয়ে আলো প্রতিষ্ঠিত হয়ে গেল। তাহলে আমার বন্ধুরা, আপনারা বলেন তো, সমস্ত অন্যায় জুলুম অবিচার দূর করতে গেলে এই আলো নামের, কোরআন নামের আলোর দরকার আছে না নাই? যেটা বলেন, আছে না নাই? এই কোরআন ছাড়া কখনো আলো আসবে না, আলো প্রতিষ্ঠিত হবে না। ও আমার বন্ধুরা, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিচারগুলোকে দূর করার জন্য কোরআনের মধ্যে সমাধান দিয়েছেন। সমাধান শুধুমাত্র ওয়াজ নসিহত নয়, সমাধান দেওয়া আছে দণ্ডবিধি আইন, সমাধান দেওয়া আছে অপরাধ করলে শাস্তি পেতে হবে, সমাধান দেওয়া আছে অপরাধ করলে শাস্তি পেতে হবে। আজকে কোরআনের শাস্তিগুলোকে বাতিল পন্থীরা, কাফের মুশরিকেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, তারা বলে কোরআনুল কারীমের দণ্ডবিধিগুলো, আইনগুলো হলো বর্বর যুগের আইন, অমানবিক আইন। এই আইনগুলো মানবতার জন্য নয়। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে চুরি করলে হাত কেটে দিতে হবে। কি একটা বর্বর আইন! চুরি করছে বলেই হাত কেটে দিতে হবে। হাত কাটলে মানুষকে পঙ্গু হয়ে যাবে, চলবে কিভাবে? এই বর্বর সন্ত্রাসীর আইন আমরা মানি না। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, জিনা করলে তাকে পাথর মেরে উড়িয়ে দিতে হবে, কোরআনুল কারীমের বিধান। জোরে বলেন, কার বিধান? কোরআনুল কারীমের বিধান। কোরআনুল কারীমের বিধান, আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জিনা করলে পাথর মেরে উড়িয়ে দিতে হবে। আজকে আপনারা, তখন ইহুদি খ্রিস্টানেরা বলেছিল, আমি সূরাতুল মাইদার 44 নম্বর আয়াত থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া মান লাম ইয়াহকুম, আর যে ব্যক্তি আমার হুকুম অনুযায়ী, বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যে বিধান দিয়েছি সেই বিধান অনুযায়ী, আমি আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী যারা ফয়সালা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই হলো কাফের। কার কথা? যারা বলেন, কার কথা? এইভাবে তিনটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যারাই আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না, আমি আল্লাহর দেওয়া বিধানকে মেনে নেয় না, আমি আল্লাহর দেওয়া ফয়সালাকে যারা সন্তুষ্ট চিত্তে মেনে নেয় না, তারা এক নম্বরে হলো জালেম। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? 2 নাম্বার হলো ফাসিক। আর 3 নম্বরে চূড়ান্ত পর্যায়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলেছেন। আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া, আমার কথা না আল্লাহর কথা। আমাকে দেখার দরকার নাই, আমি কি করি না করি দেখার দরকার নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেহেতু কোরআনুল কারীম থেকে মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আয়াতের শানে নুজুল বলতেছি, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, ইহুদির মধ্যে একজন অপরাধ করেছিল। অপরাধ করার কারণে, জিনা করার কারণে
ওই ইহুদির অপরাধী যিনি জিনা করেছিল তাকে চুনকালি মাখাইয়া মানুষজন রাস্তা দিয়ে নিয়ে যাইতেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমরা একে কি করতেছ? তারা বলতেছে জিনা করেছে, এইজন্য তার শাস্তি এটা দেওয়া হলো। এইবার নবীজি বলতেছেন ইহুদিদেরকে, ও ইহুদিরা, তোমাদের আলেম কোথায়? আলেমকে আমার সঙ্গে যোগাযোগ করে দাও। আলেমকে ডাক দিয়ে বলতেছে ইহুদিদের আলেম যিনি, তাকে বলতেছে, তুমি কি জানো না মুসার তাওরাত কিতাবের ভিতরে সেখানে কি জিনার শাস্তি চুনকালি মাখানো আছে নাকি? এইবার ওই আলেম বলতেছে, যদি অভয় দেন, যদি কোনো ভয় না থাকে, আমি নির্ভয়ে আপনাকে কথাটা বলতে চাই। ওই আলেম বলতেছে, আমি নির্ভয়ে বলতে চাই, যদি অভয় দেন, মানে বোঝা গেল তাকে চাপ দিয়ে, তাকে ভয় দেখিয়ে তাকে দমন করে রাখা হয়েছে। ঠিক না বেঠিক ভাই? জোরে বলেন ঠিক না বেঠিক? তাকে দমন করে রাখা হয়েছে। এইবার আরেন বলতেছে, কুরআনুল কারীমে তো আপনাদের যা আছে সেটা তো পরে আসতেছে, আমাদের নবী তো আগে এসেছে মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে। ওই তাওরাত কিতাবের ভিতরে জিনার শাস্তি হলো পাথর মেরে রজম করা, তাকে জীবনটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, মাটির ভিতরে পুঁতে ফেলে পাথর মেরে তাকে হত্যা করা, এটাই তাওরাতের ভিতরে আসছে। কিন্তু ব্যাপারটা হলো এটাই তো বিধান, কিন্তু বিধানটা তারা মানে না যারা নেতৃত্ব স্থানীয় আছে। কারণটা হলো এই অপরাধের প্রবণতা যখন ধীরে ধীরে তাদের মধ্যে প্রভাব বিস্তার করে ফেললো, দেখা গেল যারা নেতৃত্ব দেয়, নেতা মানুষ, তাদের দলের লোকেরা, তাদের পরিবারের লোকেরা, ওই নেতা নেত্রীরাই এইরকম অপরাধগুলো সবচেয়ে বেশি করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখনো বাংলাদেশে আপনি দেখেন সাধারণ মানুষের চেয়ে এই দলীয় ক্যাডারেরা, এই দলের নেতা নেত্রীরা অপরাধ কম না বেশি করে? যেটা বলেন কম না বেশি? কথাটা সুন্দর করে মিলিয়ে নেবেন, কিভাবে মিলে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে। আমি যখন কথাটা তাফসীরের ভিতরে ঘটনাটা পড়লাম, পড়ার পর অবাক হয়ে গেলাম। মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা নাজিল করেছেন এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা দেখে দেখে। আল্লাহু আকবার বলেন। ও আমার মুসলমান ভাইরা, এবার পার্টির বলতেছেন, ও মুহাম্মদ নবী, আমি তো সত্যটা বলতে চাই, কিন্তু আমাকে সত্য বলতে দেওয়া হয় না। আপনি যদি আমাকে অভয় দেন, আমি বলতে চাই আমাদের ধর্মীয় কিতাবের ভিতরে আছে যারা জিনা করবে, জিনাখোরকে রজম করা অর্থাৎ পাথর মেরে উড়িয়ে দিতে হবে, তার জীবনটাকে শেষ করে দিতে হবে। কিন্তু যখন এই জিনা ব্যভিচার বেড়ে গেল নেতা নেত্রীদের ভিতরে, তখন তারা জেনার দুইটা সিস্টেম চালু করতে চায়। তাদের ক্ষেত্রে কোনো বিচার হয় না, তাদের দলের লোকেরা যদি জেনা করে কোনো বিচার হয় না, তাদের দল ছাড়া সাধারণ মানুষ যদি খারাপ কাজ করে তাদের বিচার কিন্তু ঠিকই হয়। এইবার তার সমঝোতায় আসলো, সমঝোতায় আসে বলল, যেই খারাপ কাজ করুক, যেই জেনা করুক না কেন, তাকে আমরা আর রজম করব না, আর ছোটখাটো কিছুই হবে না। তাদের জন্য মধ্যম পন্থা আইন হলো চুনকালি মাখাইয়া জুতার গলা মালাই দিয়া, জুতার মালা গলায় দিয়া তাকে রাস্তায় রাস্তায় মানুষের সামনে নিয়ে বেড়ানো হবে। এইরকম মধ্যম পন্থায় তারা এসেছে, সমঝোতা করেছেন। এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার এই আয়াতটা নাজিল করে দিলেন, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ, আর যারা বিচার ফয়সালা করে না আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহ যা নাজিল করেছেন সেইটা অনুযায়ী যারা বিচার করে না, তারাই হলো কাফের। কার কথা? জোরে বলেন কার কথা? আজকে আপনারা বাংলাদেশে দেখেন, যখন দলীয় দলের ভিতরে যখন অপরাধের প্রবণতা বেশি হয়ে যায়, তখন কিন্তু সরকার দলীয় লোকেরা আর অপরাধের সঠিক বিচার করে না। কথা বলেন ঠিক কিনা? কত অপরাধী, আন্দোলন ছাড়া অপরাধীকে ধরাও হয় না, মামলাও নেওয়া হয় না। যখন আন্দোলন করে জনগণ, যখন জনগণ ফেসে ফুপে ফেসে ওঠে, তখন সামান্য একটু আমলে নিয়ে জনগণকে ঠান্ডা করার জন্য, পুলিশকে দিয়ে লোক দেখানোর জন্য মিডিয়া লাগিয়ে দিয়ে অপরাধীকে গ্রেফতার করা হয়েছে, এতটুকু খবর দিয়েই মানুষকে ঠান্ডা করে শেষ করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আর পরবর্তীতে কোনো বিচার করা হয় না। ও আমার বন্ধু, আজকে বাংলাদেশের অবস্থাটা তাই হয়ে গেছে। আপনি লক্ষ্য করে দেখেন কত ধরনের অপরাধ হচ্ছে ওই জাহেলিয়াতের যুগে,
ধর্ষণ ছিল, কিন্তু এত ছোট বাচ্চাকে 7-8 বছরের বাচ্চাকে ধর্ষণ করে গলা কেটে দেওয়া, হাত পা কেটে আলাদা করে দেওয়া ছিল নাকি? জোরে বলেন ছিল নাকি? আইনে জাহেলিয়াতে এরকম টুকরো টুকরো করার কোনো সিস্টেম ছিল না। আমি কোনো ইতিহাস থেকে পাই নাই, আপনারা পেতে পারেন। কিন্তু এই অবস্থাটা বাংলাদেশে এখন এমন অবস্থা হয়ে গেছে যা জাহেলিয়াতের যুগকেও হার মানিয়ে এক ধাপ এগিয়ে আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও আমার মুসলমান ভাইয়েরা, প্রায় প্রায় খবরগুলো শোনা যায় মানুষকে ধর্ষণ করা হচ্ছে, মহিলা মানুষকে ধর্ষণ করা হচ্ছে, মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। এইটা তো স্বাভাবিক ব্যাপার। মাঝে মাঝে এমনও খবর আসে একজন বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করা হয়েছে, আবার অনেক খবর আসে একজন ছোট্ট বাচ্চা 2 বছরের মেয়ে বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, আবার খবর আসে 5 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। আবার এই যে কয়েকদিন আগে রামিসা নামের একটা মেয়েকে ঢাকায় ধর্ষণ করা হয়েছে, বয়স 7 কি 8 বছর। কথা বলেন ঠিক কিনা? তাকে ধর্ষণ শুধু করেছে এমনটা নয়, ধর্ষণ করে হাত পা গুলো কেটে আলাদা করেছে, করার পরে সেগুলো বালতিতে করে নিজের বেডের নিচে রেখে দিয়েছে। আর বাথরুমের ভিতরে ওই সন্তানটার লাশকে রেখে দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন ধরা পড়ে গেল, এইবার প্রধানমন্ত্রী তারেক রহমান আর স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেল, যাওয়ার পরে বাবাকে সান্ত্বনা দিতেছে, আপনারা অনেকেই দেখেছেন মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আজও পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো ধর্ষণের শাস্তি পেয়েছি নাকি? কথা বলেন পেয়েছি নাকি? এর আগে আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, শাস্তি পাওয়া গেছে নাকি? না না, কোনো শাস্তি পাওয়া যায় নাই। আমি বলতে চাই, বর্তমান ক্ষমতাসীন সরকারকে বলতে চাই, আপনারা ক্ষমতায় যাওয়ার আগে বলেছিলেন মদিনার সনদে রাষ্ট্র চালাবেন। কোন সনদে? জোরে বলেন না কেন, কোন সনদে বলেছিল কিনা আপনারা জানেন কিনা? মদিনার সনদে তারা রাষ্ট্র চালাবে, এই কথায় পাগল হয়ে এক শ্রেণীর আলেমও তাদের কথায় সাড়া দিয়ে তারা বলেছিল আমরা মদিনার রাষ্ট্র চাই, আমরা অন্য কোন রাষ্ট্র চাই না, মদিনার রাষ্ট্র হলেই সমাজে শান্তি ফিরে আসবে। আমরা ওই প্রধানমন্ত্রীকে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনারা ওই মেয়ের বাবাকে গিয়ে সান্ত্বনা দেওয়ার এইটার কোনো দরকার নাই। সান্ত্বনা দিয়ে উপরে উপরে আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমাদের সেইটা জানার দরকার নাই। যেহেতু বিরোধী দল চায় তাকে শরিয়া আইন অনুযায়ী রজম করে দেওয়া হোক, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। আমরা ওই ধর্ষকের মূল শাস্তিটা চাই, এইটাই আমাদের আসল কাম্য। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকে সান্ত্বনা দিচ্ছেন উপরে উপরে, আর নিচে নিচে ধর্ষককে খালাস করে দিতেছেন, এইটা কখনো প্রকৃত মদিনার সনদ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আরে কোনো 9-6 শুনতে চাই না, আমরা চাই প্রত্যেকটা ধর্ষকের বিচার হোক। কেননা আপনি যদি নিজের কথা চিন্তা করেন, আপনার ছোট মেয়েটাকে যদি এরকম ভাবে ধর্ষণ করে হাত পা কেটে দেওয়া হয়, আপনার অন্তর কি বলবে বলেন তো? এখন আপনার অন্তর কি বলবে? আপনি বলবেন আমি যদি ধর্ষককে পেতাম, নিজের জীবনের পরোয়া করি না, তাকে আমি দুনিয়া থেকে বিদায় করব, এটাই আমার আসল পণ। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তানের ক্ষেত্রে যদি এতটুকু আপনি চিন্তা করেন, অন্যের সন্তানের ক্ষেত্রে কেন চিন্তা করেন না? আজকে ওই রামিসাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, কালকে আপনার সন্তানকে করা হবে না, কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলেন, কোন গ্যারান্টি আছে নাকি? তারা বলতেছে অপরাধ গুলো কমতেছে না কেন, অপরাধ কমতেছে না কেন? অপরাধ কমবে না, কমবে না, কমবে না, কখনো কমবে না। কারণটা হলো অপরাধ কমতে গেলে আপনাকে আসতে হবে যে কিতাবটার কাছে, সেই কিতাবের নাম কি? জোরে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআনের কাছে আসতে হবে। ওই একটা ধর্ষককে আপনি, ওই একটা সোহেল রানাকে, ওই ধর্ষককে আপনি রজম করে পাথর মেরে উড়িয়ে দেন, সুন্দর করে বিজ্ঞাপন করেন, সুন্দর করে টেলিভিশনের চ্যানেলগুলোতে দিয়ে দেন, তারপর থেকে দেখেন ধর্ষণ কমে কিনা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই মদিনার সনদে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আমরা এটাই চাই। আপনারা চালান, আপনাদের পক্ষে আমাদের সাপোর্ট আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেই ভালো কাজ করবে তাকেই সাপোর্ট করবো আমরা, কেননা এটাই ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা?